লালসান গোসাই ওনার স্ত্রীকে বলছে, শোনো, ওনার স্ত্রী ডাক দিয়ে ওনার স্ত্রীকে বলছে, অন্তরে আছে ভাবো, আজকে পাশের গ্রামে শুয়োর পড়িছে, আমি শুয়োরের মাংস খাবো। কয়, তুমি বাবা হরিচাঁদ ঠাকুরের ভক্ত, তুমি শুয়োর খাবা? কয়, আমার বাবাকে আমার নিষেধ করেছে মাংস খাতে। আজকে অন্যদিন 1 কেজি কেনি স্বামী স্ত্রী, আজকে 2 কেজি কেনি। লালসান গোসাই 2 কেজি শুয়োরের মাংস এনে স্ত্রীকে রন্ধন করতে দিয়েছে। এমন সময় পাশের বাড়ির এক মহোৎসবের জন্য লালসান গোসাইকে এক ভক্ত দেখতে এসছে। গোসাই, একটু আমার বাড়ি মহোৎসবে যেতে হবে। এন মহোৎসবের কথা শুনলে কি আর শুয়োরের দিকে লক্ষ্য থাকে? স্ত্রীর ডাক দিয়ে বলল, তুমি আমার কথা নেবে, সুন্দর করে রন্ধন করে রেখে দেবে, অন্তরে আছে ভাবো আমি বাড়ি এসে ওই মাংস খাবো। লালসান গোসাই যখন ঠাকুর ঘরে প্রণাম করতে গেল, ঠাকুরকে প্রণাম করে ঠাকুর ঘরের দরজায় দক্ষিণ পদ আগে দিয়ে দরজার সামনে দাঁড়ালো। স্ত্রীকে বলছে, শোনো, আমি বাড়ি থাকবো না, আমি বাড়ি থাকবো না, তোমার কাছে করি বর্ণনা। আজকে 3 জন অতিথি আমার বাড়িতে আসবে, তুমি আমার কথা নেবে, সেই 3 জন অতিথিকে সুন্দর করে তুমি সেবা শুশ্রূষা দেবে। ওনার স্ত্রী বলল, তুমি জানলে কি করে? বলল, আমার তো নিজের জানার কোনো ক্ষমতা নাই, আমার জানার একজন মালিক আছে, আমার হরি ক্ষীরদোসাই, সেজন্য যেভাবে আমাকে বলায় আমি তো সেইভাবে বলি, আমার নিজের কিছু নাই। দেখেছি লালসান গোসাই মহোৎসবে চলে গেল। প্রায় মহোৎসব করতে করতে সন্ধ্যা হয়ে গেল। 3 জন ব্রাহ্মণ, 3 ব্রাহ্মণ একত্রে বসে শোনেন নারী নারী গেল একজনের বাবা শ্রাদ্ধ করতে। 3টি শট খাইয়ে থুয়ে একেবারে ঘর ভর্তি টাকা পয়সা নিয়ে বুড়ি কয়টা ফুটো ড্রামের মতো ভাসাতি ভাসাতি চলে আইছে। এই দেখছো ফুটো ড্রামের গল্প চলে আইছে। তাকে কব না, কালকে কবা না, এক কাসরে এতগুলো কলি হয় না। আপনারা তাৎপর্যতাপূর্ণ কথাটা শ্রবণ করুন। লালসান গোসাই মহোৎসবে চলে গেল। 3 ব্রাহ্মণ শ্রাদ্ধ করে ওই লালসান গোসাইয়ের বাড়ির পাশ দিয়ে রওনা হলো। এমন সময় লালসান গোসাইয়ের ওই বাড়ির পাশ দিয়ে ব্রাহ্মণ যাওয়ার সময় করলো দর্শন। দক্ষিণ কোণে, ঈশান কোণে, দক্ষিণ কোণে নয় ঈশান কোণে মেঘ করেছে, ঘনীভূত হয়েছে আকাশ। আকাশখানা সুন্দর করে ঘনীভূত হয়ে গেছে ঘন মেঘে। 3 ব্রাহ্মণ কয়, এই মেঘ এক্ষুনি ঝড় বাতাস শুরু হয়ে যাবে, মশাই যাবো কোন জায়গায়? এমন সময় দক্ষিণা ঈশান কোণ থেকে ঝড় শুরু হয়ে গেল। আপনারা জানেন তৎকালীন সময় কাল বৈশাখী হতো। খুলে বলি সবার সাক্ষাৎ, যখনই কাল বৈশাখীর ঝড় শুরু হয়ে গেল, 3 ব্রাহ্মণ মনে মনে ভাবতে লাগলো, এই বুঝি জীবন গেল। তাহলে জীবন বাঁচাই কি করে? অন্তরে আছে বাবু, নিরাপদ কোনো আশ্রয়ে যাব। একজন কয়, কার বাড়ি যাব? এক ব্রাহ্মণ কয়, এই যে পাশে দেখ এক গোয়াল ঘর রয়েছে, এইটি হচ্ছে লালসান, এক সাড়ালে সোয়াল ওর ঘর রয়েছে, সোয়াল গোয়াল ঘরে 2 জন যায়। কয়, একে আমি ব্রাহ্মণ, তাতে আবার সাড়ালের নিজের ঘর না গোয়াল ঘর, এই জায়গায় গেলে জাত চলে যাবে না? কয়, গোয়াল ঘরে ঢুকে থাকবো, লোকে টের পাবে। দেখছেন কায়দাটা কোন জায়গায়? লালসানের গোয়াল ঘরে 3 ব্রাহ্মণ ঢুকে গেল। এইবার ওই 3 ব্রাহ্মণ ঢুকে গেছে, ওদিকে ঝড় হচ্ছে, আর ওই 3 ব্রাহ্মণের ঢোকা দেখে গরু কয়টা ডাকা শুরু করেছে, ভাবে মধ্যে চোর হইছে। লালসানের গোসাই, লালসান গোসাইয়ের বউ বল, গরু ডাকে কেন, ব্যাপার কি? যাইয়ে দেখে 3 শালা ঢুকে হয়েছে। কি ব্যাপার? এই ব্রাহ্মণ ঠাকুর, আপনারা ঠাকুর মশাই, আপনারা আমার গোয়াল ঘরে? তাই বল, মা শোন মা, বলি তোরে, মেঘ করেছে কিনা, ঝড় হচ্ছে কিনা, জীবনে একজনও বাঁচবো না, তোর গোয়াল ঘরে যে ঢুকেছি তুই এইটা কাউরে কইস না। তাই কব না, আপনারা আমার ঘরে আসেন। 3 ব্রাহ্মণকে নিয়ে লালসানের স্ত্রী ঘরে গেল। কাল বৈশাখী ঝড় হতে 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 রাত্রি প্রায় দ্বীপ্রহর হয়ে গেল, ঝড় আর থামে না। 3 ব্রাহ্মণ এবার খিদে পাইয়ে গেল, খাবে কি? 3 ব্রাহ্মণ ডাক দিয়ে কয়, মা অন্তরে আছে ভাবো, আমরা একটু কিছু অন্ন সেবা নেব। লালসান গোসাইয়ের বউ কয়, অন্ন সেবাতে নেবা? আমরা তো ছাড়াও, তোমরা তো আমাকে করে খাও না। আজকে রাত্রি খালি কোনো কথা কোনো কিছু হবে না, কিন্তু তোর কাছে করি বর্ণনা, কালকে যেন কারু কইস না। এবার লালসানের বউ কয়, আমাদের ঘরে একটা জিনিস আছে, খাবেন আপনারা? কয়, কি? কয়, আমার স্বামী সকালবেলা 2 কেজি শুয়োরের মাংস আনিছে, ওই শুয়োর সেবা করে।
কোয়ান একে তো কয় একে তো সাড়ালের ঘর, তাতে যদি ওই শুয়োর যায় দৌড়াই অবস্থা হয় মোয়ার মোয়ার না। তিন ব্রাহ্মণ মুড়ি একেবারে চাতা কলে পড়িস। তিন ব্রাহ্মণ তোকে ঘরে থাকা গেল না, আমি বাইরে বাড়ি যাচ্ছি। এমন সময় লাল চান গোসাই আইছে। লাল চান গোসাই এসে কয় যাও কোন জায়গা, শুয়োর খাইয়ে যাও। হয় শুয়োর খাও, নাইলে অন্তরে আছে বাবু। কালকে সকালবেলা এলাকা ধরে পুরো মানে সার্কুলাতে বসে দুই ব্রাহ্মণ ঘরে আইছি। কয় জাত তো গেল, শুয়োর তো খাবো না। লাল চান বলছে তোমরা যদি না খাও জোর করবো না। তিন ব্রাহ্মণকে বললো আমরা আলাদা করে তোমাকে উনান করে দিচ্ছি, এই উনানে রন্ধন করে খাও। লালচানের ঘরের চাল ডাল কাষ্ঠ সকল কিছু ব্রাহ্মণকে দিল, আগুন দিল না। ব্রাহ্মণ কয় রান্না করার সময় যাই দেয় আগুনের ছাতা নাই। ব্রাহ্মণ বলল আগুন কোথায়? লালচান কয় আগুন ফাগুন নাই। আমি শাস্ত্রে শুনেছি তাই ব্রাহ্মণ আগুন জ্বালাইতে পারে তার মুখে, এ কথা সবারই জানা হয়। তাহলে কথা হবে তোমাদের ব্রাহ্মণদের যে মুখে ব্রহ্ম অগ্নি প্রজ্বলিত হয়, ওই ব্রহ্ম অগ্নি দিয়ে নিজেরা রন্ধন করে খাবে। তিন ব্রাহ্মণ কয় খাওয়ার সময় মেজাজ খারাপ করিস না। আগুনের ছাতাও বাবার জন্মে কয় বাবার জন্মে গ্যাস লাইট দিয়ে তাই 39 মিনিটের আগে ধরাতে পারি না, আর তুই আমার এমন করছিস আগুন ধরাতে মুখ দিয়া। লালচান বলছে যদি আমি পারি, বলে অন্তরে আছে ভাবো, তুই যদি পারিস তোর চরণে পড়ে যাবো। লালচান বলল না, তোমরা আমার কথা লবে, যদি আমি আগুন জ্বালাইতে পারি কালো হইতে তোমাদের ওই পৈতে বিসর্জন দিয়ে বলো এই অধরে কৃষ্ণ গুণ তুমি যেমন গাও তেমন করে ওই অধরে হরিগুণ গাবে। ব্রাহ্মণ বলল হ্যাঁ গাবো। লালচান গোসাই ঘরে যে শুয়োরের মাংস ছিল, ওই 2 কেজি শুয়োরের মাংস একাই সব নিজের গোডাউনে ডেলিভারি দিল, সব খাইয়ে ফেলাইছে। খাইয়ে কাষ্ঠখানা হাতে নিয়ে গেল ব্রাহ্মণের সন্নিধান। ডাক দিয়ে বলে ব্রাহ্মণের স্থান কর দর্শন। জয় জয় হরি জয় হরি জয় হরি বলে বসে শোনেন জ্ঞানী দলে। যখন হরি নামের ফুৎকার বটে দিল, দেখতে দেখতে হরি নামের গুণে ব্রহ্ম অগ্নি প্রজ্বলিত। লালচান বলল প্রবৃত্তি মার্গে যদি ভক্ষণ করা হয় তাহলে শুয়োর খেলে পাপ আছে, কিন্তু নিবৃত্তি মার্গে যদি কেউ কোনো কিছু ভজন ভক্ষণ করে তাহলে তাতে কোনো পাপ নাই। আমি আমার জান জীবন দেহ মন আহার বিহার সবকিছু ছেড়ে দিয়েছি আমার হরি চাঁদের পায়। আমার হরি যেভাবে চালায় আমি সেইভাবে চলি মহাশয়। উনি কয় তোমরা মুরগি খাও, মুরগি খালি হয় কি? যারা বড় বড় গোসাই ছিল তারা তাদের শুয়োর খাইয়ে তারা হরি নামের গুণে আগুন জ্বালিয়েছিল। হাঁস মুরগি খাবারে কোনো কিছুই নাই, খাবারের একটা ক্রিয়া আছে, কিন্তু খুলে বলি আপনাদের কাছে, কেউ যদি হরি প্রেমের বন্যায় একবার ভেসে গেছে, ওই খাবারের ক্রিয়া তখন নিষ্ক্রিয় হয়ে যায়, তখন দেহের ভিতরে হয় হরি শান্তির প্রেমের উদয়। সে আনন্দ